ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি স্টুডেন্টস সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লার্নিং। তো লার্নিং মিন্স আমরা একটা মেশিনকে কিভাবে লার্ন করাবো, মানে কিভাবে সে শিখবে। তো শেখার পর আমাদের একটা পারফেক্টলি একটা দরকারের সময় বা প্রয়োজন মতো আমাদের সে একটা কারেক্ট ডিসিশন দেবে। তো একটা মেশিন তো একা একাই তো কোনো কিছু শিখতে পারে না, তার জন্য কিছু প্রসেস আমরা মেশিনে ডিজাইন করে দেবো বা ইমপ্লিমেন্ট করে রাখবো। সেটা সে তার টাইম ওয়াইজ সে লার্ন করবে, লার্ন করার পর সে আমাদের একটা কারেক্ট ডিসিশন বা কারেক্ট অ্যাকশান সে নেবে। তো লার্নিংয়ের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, তারপরে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিংটা কি? তো সুপারভাইজড লার্নিং বলতে একটা রিয়েল টাইম যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অ্যাজ এ এডুকেটর, মানে একজন এডুকেটর আমাদের স্টুডেন্টসদের কিছু শেখাচ্ছে। ঠিক আছে, মানে একটা এডুকেটরের কাছে সব ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো একটা স্টুডেন্টের সঙ্গে ট্রান্সফার করছে বা শেয়ার করছে। তারপরে সেই স্টুডেন্ট তার রিকোয়ারমেন্ট ওয়াইজ সে অ্যাকশান নিচ্ছে। যেমন এখানে যেটা হয়, একটা ট্রেনিং ডেটা, মানে এই সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে একটা ট্রেনিং ডেটা থাকবে, তারপরে বোথ সেই ডেটার মধ্যে ইনপুট থাকবে এবং আউটপুটও থাকবে করেসপন্ডিং। তারপরে হচ্ছে এখানে কিছু ক্লাসিফিকেশন থাকবে, সেটা আসছে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে। তার একটা সুপারভাইজ লার্নিংয়ের একটা এক্সাম্পল বা অ্যালগোরিদম হচ্ছে নায়ার বেসড অ্যালগোরিদম। তো এই হচ্ছে একটা মডেল যেখানে ট্রেনিং ডেটা থাকবে, তার করেসপন্ডিং ট্রেনিং ডেটার মধ্যে ইনপুট আউটপুট থাকবে, লার্নিং অ্যালগোরিদম দিয়ে সেটা থাকলো, তারপরে মডেল আসলো, ইনপুট অ্যান্ড আউটপুট। তো এই মডেলটার যদি আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে একটা ভোটের এক্সিট পোল। ভোটের আগে যে আমাদের এক্সিট পোল আসে বা এক্সিট পোল বেরোয়, তো এক্সিট পোল মানে এক্সিট পোল হচ্ছে একটা ট্রেনিং ডেটা ওখানে থাকছে। মানে এক্সিট পোলের কনসেপ্টটা হচ্ছে আগে থেকে আমাদের কিছু আমরা ইনপুট নিয়ে নিচ্ছি যে কে জিতবে, যে এই কামিং আমাদের যে লোকসভা ভোট আছে, যে বিজেপি জিতবে না কংগ্রেস জিতবে। এটা শুধু এবারে কোনো রকম যে ইয়ং এজের মধ্যে নয়, এটা ইয়ং হতে পারে, চাইল্ড হতে পারে, ওল্ড ম্যান হতে পারে, ওল্ড ওমেন হতে পারে। তো সব রকমের ডেটা নিয়ে তারা একটা করেসপন্ডিং একটা আউটপুট তৈরি করে। যে এই জিতবে, সে আউটপুটটা কিভাবে আসে, একটা ক্লাসিফাই করে। এখানে একটা ক্লাসিফাই করে যে বিজেপি এত পার্সেন্ট ভোট নিয়ে জিততে পারে বা কংগ্রেস এত পার্সেন্ট ভোট নিয়ে জিততে পারে, বা আমাদের এখন ইন্ডিয়া একটা পার্টি এসছে, সেই ইন্ডিয়া পার্টি এত পার্সেন্ট ভোট নিয়ে জিততে পারে। তো এই ওয়েতে ক্লাসিফাই করার পর সে এখানে একটা রেজাল্টে অ্যানালিসিস করে এক জায়গায় আসে, সেই লার্নিং অ্যালগোরিদম এখানে অ্যাপ্লাই করা হয়। করার পর এখানে এই পার্সেন্টেজে এই পার্টিগুলো জেতার প্রবাবিলিটি বেশি আছে বা পার্সেন্টেজ বেশি আছে। তো এই হচ্ছে আমাদের অলরেডি আমাদের কিছু ডেটা আছে, মানে আমাদের ট্রেনিং ডেটা আছে, তার ট্রেনিং ডেটার মধ্যে ইনপুট আউটপুট আছে, সেটাকে আমরা ক্লাসিফাই করে নিলাম। ক্লাসিফাই করে নেওয়ার পর আমাদের একটা মডেল ক্রিয়েট হলো, যে এই মডেল এইবারে অ্যাকচুয়াল যে রেজাল্ট বা যেটা রিয়েল টাইম রেজাল্ট, যেটা হচ্ছে ভোটের দিন বা আমাদের যে রেজাল্ট কাউন্টিং হয় সেই কাউন্টিংয়ের সময়, তাহলে আমাদের এক্সিস্টিং রেজাল্টের সঙ্গে, তাহলে যদি আমার কাউন্টিংয়ের যে রেজাল্টটা, যে রিয়েল টাইম যে রেজাল্টটা, সেটা যদি ম্যাচ করে যায়, তাহলে আমাদের এই অ্যালগোরিদমটা গুড অ্যালগোরিদম বা সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমে বা সুপারভাইজ লার্নিংটা যেটা আমরা মডেলটা ক্রিয়েট করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে গুড মডেল বলতে পারি আমরা। আর যদি না হয় তাহলে আমাদের ব্যাড বলবো না, মানে এটা আমাদের এরম ধরনের আমাদের একটা ট্রেনিং ডেটা বা ইনপুট আছে, তার উপর বেস করে আমাদের এই মডেলটা ক্রিয়েট করা হয়েছে। যদি না হয় তাহলে আমাদের পরবর্তীকালে আমাদের আনসুপারভাইজড ওয়েতে গিয়ে আমাদের সেটা আবার মডেলটাকে আবার মানে আমরা মানে চেঞ্জ করতে পারবো বা এক্সিকিউট করতে পারবো বা কিছু মডিফিকেশন আমরা করতে পারবো। তো এই হচ্ছে মানে সুপারভাইজড লার্নিং এর কনসেপ্ট হচ্ছে এই, যে আমাদের কিছু ইনপুট ডেটা থাকবে, তার করেসপন্ডিং আউটপুট ডেটা থাকবে, সে আউটপুটের ওপর আমরা ক্লাসিফাই করে নেবো। সেটা ক্লাসিফাইটা কিভাবে করব, লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে। তো এখানে অনেক ডিফারেন্ট টাইপ অফ লার্নিং অ্যালগোরিদম আছে, নায়ার বেস অ্যালগোরিদম আছে, এটা আমি এখানে লিখেছি। আরও অনেক ডিফারেন্ট টাইপ অফ লার্নিং অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদমের ওপর বেস করে আমরা একটা রেজাল্টে আমরা আসবো, যে এই ইনপুটের রেসপেক্টে এই যে আউটপুট আসছে এই কনসেপ্টে, বা বিজেপি কংগ্রেস বা ইন্ডিয়া পার্টি এই রেজাল্ট নিয়ে সে জেতার প্রবাবিলিটি বা হারার প্রবাবিলিটি এরকম থাকতে পারে। তো এই নিয়ে একটা মডেল ক্রিয়েট হলো। তারপরে রিয়েল টাইম এক্সাম, রিয়েল টাইমের যে কাউন্টিংটা হচ্ছে বা এক্সিট পোলের যে, সরি, ভোটের যে কাউন্টিংটা হচ্ছে, সেই কাউন্টিংয়ের ওপর বেস করে আমাদের অ্যাকচুয়াল যে আউটপুটটা আসে সেটা হচ্ছে এই আউটপুট। অ্যাকচুয়াল যে আউটপুটটা আসে সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে রিয়েল টাইম, মানে রিয়েল টাইম বা নিউ
যেটা মানে আমাদের কাউন্টিং এর সময় যে ইনপুটটা আমরা পাচ্ছি সেটার সঙ্গে আমাদের মডেলে ম্যাচ করছে। মডেল অলরেডি আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিজেপি এত পার্সেন্টে বা কংগ্রেস এত পার্সেন্টে অর ইন্ডিয়া এত পার্সেন্টে হাঁটতে পারে বা জিততে পারে, সেটা হচ্ছে আমাদের মডেলের মধ্যে সব আছে। সেটার সঙ্গে এবারে নিউ ইনপুটের আমরা ম্যাচ করে অ্যাকচুয়াল আউটপুট আসছে। এই হচ্ছে সুপারভাইজড লার্নিং, মানে যেটা আমাদের অলরেডি ট্রেনিং, মানে অলরেডি আমাদের কাছে ডেটা আছে, রিয়েল টাইমের সঙ্গে ম্যাচ করে আমাদের একটা আউটপুট আসছে। এটা হচ্ছে সুপারভাইজড। এরপরে হচ্ছে আনসুপারভাইজড। আনসুপারভাইজডের মধ্যে শুধু একমাত্র অনলি ইনপুট থাকবে। এখানে ইনপুট থাকবে, তারপরে সেটা ক্লাস্টারিং মেথড দিয়ে আমরা ক্লাস্টার করব। সেটা আসছে আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে। আর এখানে যে অ্যালগোরিদমটা ফলো করা হয় সেটা হচ্ছে কে মিল অ্যালগোরিদম। তাহলে এই আনসুপারভাইজড লার্নিংয়ের বলতে যদি রিয়েল টাইম একদম এক্সাম্পল দিই, তো স্টুডেন্টস তোমরা সবাই পিকে মুভি দেখেছো। তো পিকে মুভিতে আমির খান যখন অন্য গ্রহ থেকে আমাদের ইন্ডিয়া এই মানে আমাদের এই ওয়ার্ল্ডে এসছে, মানে আমাদের এই পৃথিবীতে এসছে বা আমাদের ইন্ডিয়াতেই আমাদের দেখিয়েছে, ইন্ডিয়াতে এসছে, তখন তার কাছে কোনো রকম নলেজ নেই যে একজন মানে ম্যানকে, ওম্যানকে, চাইল্ডকে বা ওল্ড ম্যান বা ওল্ড ওম্যান, তো এরকম ধরনের কোনো রকম তার কাছে কোনো নলেজ নেই। তাহলে সে আস্তে আস্তে সে নলেজ গ্যাদার করলো যে ম্যানের মধ্যে আমাদের এরকম হতে পারে। এবারে তার মধ্যেও আবার কিছু ক্যাটাগরি আছে। সে ক্যাটাগরিটা কি, যে মোটা পুরুষ মানুষ হতে পারে, রোগা পুরুষ মানুষ হতে পারে, কালো পুরুষ মানুষ হতে পারে, ফর্সা পুরুষ মানুষ হতে পারে। একই রকম আহ, মানে লেডিসের ক্ষেত্রেও তাই, সে মোটা হতে পারে, রোগা হতে পারে, পাতলা হতে পারে। তো এরকম ধরনের সে আস্তে আস্তে ক্যাটাগরাইজ করেছে বা ক্লাস্টারিং করেছে। এটাকে বলা হচ্ছে ক্লাস্টারিং, মানে এরকম এরকম হলে এই সে ক্লাস্টার করে এই পোর্শনে সে আস্তে আস্তে মানে স্টোর করেছে, মানে আস্তে আস্তে সে নলেজ গ্যাদার করেছে। এটাকে বলা হচ্ছে আনসুপারভাইজ। সেটা কিভাবে করছে, কে মিনস অ্যালগোরিদম ফলো করে। মানে তার কাছে, আমির খানের কাছে শুধু ইনপুট নিচ্ছে, ইনপুট নেওয়ার পর সে আস্তে 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 সে নলেজ গ্যাদার করে, তাহলে তারপরে সে আস্তে আস্তে মানে মানে এইরকম দেখলে, হ্যাঁ, তারপরে এবারে পুরুষ মানুষের মধ্যে তার ড্রেসের কম্বিনেশন, হ্যাঁ, ড্রেসের কম্বিনেশনের উপরও সে ক্লাস্টারিং করে সে আস্তে আস্তে সে একটা ক্যাটাগরাইজড হয়ে ওয়াইতে সে গ্রুপে ভাগ করেছে যে এই এরকম এরকম হলে এটা হচ্ছে পুরুষ ক্যাটাগরিতে, এরকম এরকম হলে এটা হচ্ছে মহিলা ক্যাটাগরিতে। এবার শুধু এইরকম এরকম হলে পুরুষ পুরুষ ক্যাটাগরিতে হবে না, তাহলে আমাকে সে মোটা হতে পারে, রোগা হতে পারে, পাতলা হতে পারে, কালো হতে পারে, ফর্সা হতে পারে। তো এরকম ধরনের সেটা ও ক্যাটাগরাইজ করেছে বা ক্লাস্টারিং করে রেখেছে। এটাকে বলা হচ্ছে ক্লাস্টারিং। ঠিক আছে, তো এই ক্লাস্টারিং ওয়েতে মানে এটাকে বলা হচ্ছে আমার আনসুপারভাইজড লার্নিং, মানে যেখানে শুধু ইনপুট থাকবে, ওই ইনপুটের ওপর বেস করে আমি ক্লাস্টারিং করে ক্লাস্টার ওয়াইজ আমাকে সাজিয়ে নেবো, সেটা কে মিনস অ্যালগোরিদম দিয়ে। এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং এর এখানে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমার কিছু রিওয়ার্ড পেতে পারি অথবা পেনাল্টি হতে পারে। ঠিক আছে, আর এখানে যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিউ লার্নিং। কিউ লার্নিং মেথড আমরা ইউজ করতে পারি। তো এর একটা যদি রিয়েল টাইম এক্সাম্পল দিই, তো এর একটা ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। একটা এজেন্ট কিছু অ্যাকশন পারফর্ম করলো কোথায়, এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্ট থেকে সে একটা স্টেট চেঞ্জ হলো, আইদার সে রিওয়ার্ড পেলো অথবা পেনাল্টি হলো। তার একটা আবার রিয়েল টাইম এক্সাম্পল বলতে গেলে আমরা বলতে পারি পিকে মুভির আমির খানের সেই সিনটা, যেখানে সে 50 টাকা নিয়ে একটা দোকানে গেল, দোকানে গিয়ে দোকানদারকে 50 টাকা দিল, তার বিনিময়ে সে গাজর পেলো। সে মানে গাজর পেলো মানে একটা স্টেট চেঞ্জ হলো এবং রিওয়ার্ড পেলো, সে গাজরটা পেলো। এবার পরবর্তীকালে সে ভাবলো যে আমার এই মহাত্মা গান্ধীর ছবি থাকলেই তাহলে মনে হচ্ছে আমি কিছু একটা পেয়ে যাব বা গাজর পাবো। সে যত রকম এলাকায় যত মহাত্মা গান্ধী পিকচার আছে সব কালেক্ট করে দোকানে নিয়ে গেল, দোকানদার তাকে ফিরিয়ে দিল, তাহলে সে পেনাল্টি হলো ওখানে। তাহলে সে বুঝলো, আস্তে আস্তে সে বুঝতে পারলো যে একমাত্র এই পার্টিকুলার পোর্শনেই গান্ধীজির ছবি থাকলে বা এই নোটেই বা এই কাগজেই যদি এই রকম টাইপেরই যদি গান্ধীজির ছবি পাই তবেই সেটা চলবে, আর বাকিগুলো চলবে না। সে আস্তে আস্তে ফেলে দিল। তো এইখানেও তাই, লার্নিংয়ের একদম সেম জিনিস আমাদের মেশিনেও। তাহলে মেশিন আস্তে আস্তে আমার এইভাবে এনভায়রনমেন্ট থেকে সে আস্তে আস্তে নলেজ গ্যাদার করবে। সেটা রিওয়ার্ড হলে সেটা ঠিক আছে, আর পেনাল্টি হলে তাহলে সে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই প্রসেসটা মেইনলি আমাদের গেম থিওরিতে অ্যাপ্লাই করা হয়। কিভাবে হয়, ধরো একটা গেমে আমি একটা ড্র দিলাম বা আমি একটা চাল দিলাম, আমি জেতার প্রবাবিলিটিটা বেড়ে গেল বা আমি একটা রিওয়ার্ড পেলাম, তার করেসপন্ডিং আমি নেক্সট চালটাও ওই রকম টাইপেরই দেবো। যদি আমার ফার্স্ট চালটা যদি প্রবলেম হয় তাহলে আমি সেকেন্ড চালটা আমি এবার চেঞ্জ করতে পারবো। ঠিক এখানেও তাই। তাহলে এজেন্ট একজন আমির খান, তাহলে সে অ্যাকশন পারফর্ম করলো এনভায়রনমেন্টে, যদি সে রিওয়ার্ড পায় তাহলে স্টেট চেঞ্জ হবে, চেঞ্জ তো অবশ্যই হবে, চেঞ্জ। আর যদি পেনাল্টিও হয় তবেও সে চেঞ্জ করবে। রিওয়ার্ড হলে কি হয় বা পজিটিভ যদি একটা ফিডব্যাক পায় তাহলে সে স্টেটটা বা সে প্রসেসটা নাও চেঞ্জ করতে পারে, যদি নেগেটিভ ফিডব্যাক আসে তাহলে সে প্রসেসটা আবার চেঞ্জ করতে পারবে। তো এই ওয়েতে লার্ন করা হয়।
মানে মেশিনের একটা লার্নিং প্রসেস যেটা, বা মেশিনকে যে কিভাবে আমি নলেজটাকে গ্যাদার করবে, লার্ন করবে এনভায়রনমেন্ট থেকে, লার্ন করার পর সে শিখলো, শেখার পর তারপরে সে আমাদের এনভায়রনমেন্টে আবার একটা কারেক্ট ডিসিশন সে দেবে। সেটা হচ্ছে এই ওয়েতে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আনসুপারভাইজড লার্নিং মানে আমাদের যত মেশিন আমরা পাই সবকটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর। সেখানে শুধু অনলি ইনপুট দেওয়া হয়, তার মধ্যে আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদম ফিট করে দেওয়া হয়, ফিট করে দেওয়ার পর তারপরে সে আস্তে আস্তে সুপারভাইজড সেটা হয়। মানে আনসুপারভাইজড থেকে সুপারভাইজড, অ্যাকচুয়ালি আমি এটা লিখেছি সুপারভাইজড আনসুপারভাইজড রিইনফোর্সমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি মানে যদি আমাদের প্রসেসটা দেখা হয় তাহলে একটা মেশিন আমাদের আনসুপারভাইজড ওয়েতে থাকে। সে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইনপুট সে নিল, নেওয়ার পর ক্লাস্টারিং ওয়েতে সে সাজিয়ে নিল কেমিনস অ্যালগোরিদম ফলো করে, তারপরে সে আস্তে আস্তে এই ওয়েতে সে সুপারভাইজড হলো, মানে এই অ্যালগোরিদম ক্লাস্টারিং অ্যালগোরিদম করে একটা ক্লাসিফাই করলো বা ক্লাস্টার করলো, এই গ্রুপ ওয়াইজ সাজিয়ে নিল, সাজিয়ে নেওয়ার পর সেটা ইনপুট ডেটা হলো, তার ক্ষেত্রে তার করসপন্ডিং আউটপুট কি হতে পারে। এইবারে সে যখন মানে এটা হচ্ছে হিস্ট্রি বলতে পারি, এবারে সে রিয়েল টাইম এক্সাম্পলের ওপর ডিপেন্ড করে এবারে সে এই ইনপুট ট্রেনিং ডেটা থেকে বা ইনপুট বা আউটপুটের ওপর ডিপেন্ড করে সে একটা কারেক্ট ডিসিশন নেবে। যদি কোনো রকম চেঞ্জ হয় তাহলে আমাদের রিইনফোর্সমেন্ট আবার সে স্টেট চেঞ্জ করলো, কিছু একটা চেঞ্জ করে নিল, যে আমির খানের মতোই। তো এই হচ্ছে টোটাল ওভারঅল লার্নিং প্রসেস একটা মেশিনের ক্ষেত্রে। সুপারভাইজড লার্নিং, এই সরি আনসুপারভাইজড লার্নিং প্রথমে হবে, তারপরে সুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট, এই ওয়েতে টোটাল জিনিসটা আমাদের লার্নিং প্রসেস। তো আজকে যেটা পড়ানো হলো সেটা যে কোনো কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলের এই রকম ধরনেরই কোশ্চেন আসে, যে সুপারভাইজ লার্নিং আর সুপারভাইজ লার্নিংয়ের ডিফারেন্স, বা শর্ট নোট বা রিইনফোর্সমেন্টের টোটাল শর্ট নোট।